রাজধানীর বাড্ডা থানা এলাকার হাতিরঝিল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি কুমিল্লার চান্দিনা থানার রবিন। তার নামে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। রবিনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে পুলিশ বলছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবার সকাল 7:30টার দিকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার পাশের ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে 999-এ জানালে ঘটনাস্থলে আসে হাতিরঝিল থানা পুলিশ। তবে তাদের এলাকায় না হওয়ায় মরদেহ উদ্ধার না করেই ফিরে যায় তারা। সকালে আমরা দেখে গেছি 7টার সময় ওইখানে এই যে ব্রিজের কোনায়। বাড্ডা থানা বলে, গুলশান থানা বলে, হাতিরঝিল থানা বলে, এই থানা নিয়ে বাঁচছে। পরে বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দিলে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডির ক্রাইম সিন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঘটনাস্থল থেকে মরদেহের নানা নমুনা ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রবিন, বাবার নাম আব্দুস সাত্তার। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। চট্টগ্রামে থাকতেন তিনি। পুলিশ রেকর্ডে তার নামে চট্টগ্রামে চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য রয়েছে। আমরা এই ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে এবং বাকি আনুষঙ্গিক তথ্যপাত্র নিয়ে আমরা বলতে পারবো কি ঘটনাটি ঘটেছে। তো প্রাথমিকভাবে মানে এই মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন এবং কোনো সাসপিশিয়াস কিছু পাচ্ছি না। মাঝে মধ্যেই হাতিরঝিল থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় বিচলিত এলাকাবাসী। ওইদিনকে দেখা গেল ডাব্লিউআই ব্রিজের নিচে, আজকে এই জায়গায়। এটা একটা সমস্যা না, বিরাট সমস্যা। প্রশাসনের আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং সিসি ক্যামেরার আওতায় আনা উচিত এবং সরকারের নজরদারিতে থাকা উচিত। আগে তো সেনাবাহিনীর অধীনে ছিল, ওনাদের অধীনে যখন ছিল তখন এটা নিরাপদ ছিল। তবে হাতিরঝিল ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি নেই দাবি পুলিশের। আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করে যাতে কোনো ঘটনা না ঘটে। আমরা সর্বাত্মক চেষ্টা করি সব সময় যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।